মাদক দ্রব্য নেশাদার দ্রব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন কুরআনুল কারীমের সূরাতুল মাঈদা 7 নং পারা 2 নং পৃষ্ঠার আয়াত নম্বর 90 এবং 91। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, পরকালের প্রতি যারা ঈমান আনয়ন করেছো, রাসূলের প্রতি যারা ঈমান আনয়ন করেছো, তাকদীরের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছো, তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি প্রতিমা, ওয়াল আসলাম, এবং লটারির তীর, রিজসুন, এগুলো হচ্ছে সবই ঘৃণিত কাজ। এটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এগুলো সবই ঘৃণিত কাজ, নাপাকি কাজ, অপছন্দনীয় কাজ, মিন আমালিশ শাইতান, এবং এগুলো শয়তানেরই কাজও বটে, এগুলো শয়তান পছন্দ করে। ফাজিতানিবুহু, সুতরাং তোমরা এগুলো থেকে বিরত থাকো। যদি তোমরা বিরত থাকতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা, যা অত্র আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সূরাতুল মাঈদার 90 নম্বর আয়াত থেকে আমরা জানলাম যে মাদক দ্রব্য যারা সেবন করে এটা শয়তানের কাজ বলে উল্লেখ করা হয়েছে, এবং এটা ঘৃণিত কাজ বলে উল্লেখ করা হয়েছে। এবং আমরা যদি মাদক দ্রব্য থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি, হেফাজত করতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো, যা অত্র আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউরিদু শাইতান, আর শয়তান চাই, শয়তানিটা পছন্দ করে, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, আর শয়তান পছন্দ করে যে মাদকতার মাধ্যমে, জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে হিংসা, বিদ্বেষ, আপনার কলহ বিবাদ এগুলো লাগিয়ে দিতে চাই, এগুলো সৃষ্টি করতে চাই। এটা শয়তানের উদ্দেশ্য, আল্লাহ বলছেন। এরপর আল্লাহ বলছেন, ওয়াইসাদদাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, এবং শয়তান চায় তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল করতে, আল্লাহর সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। শয়তানের এই উদ্দেশ্য। ফাহাল আনতুম মুনতাহুন, শেষের অংশে আল্লাহ ধমক দিয়ে বলছেন যে সুতরাং তোমরা কি এই সকল ঘৃণিত কাজ, খারাপ কাজ থেকে তোমরা কি নিজেদেরকে বিরত রাখবে না? সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা সূরাতুল মাঈদার 90 এবং 91 নম্বর আয়াতের বিবরণে আমরা বুঝতে পারছি। প্রথম অংশে আমরা কয়েকটি বিষয় সম্পর্কে অবগত হয়েছি, যেটা আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ, জুয়া, মূর্তি এবং লটারির তীর এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, এগুলো ঘৃণিত কাজ বলে উল্লেখ করেছেন। পাশাপাশি এগুলো শয়তানের কাজ বলে উল্লেখ করা হয়েছে। এবং পরবর্তী বাক্যে আল্লাহ বলছেন এই খারাপ কাজগুলো থেকে আমরা যদি নিজেদেরকে হেফাজত করতে পারি, বিরত রাখতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, পরবর্তী আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তান চাই আমাদের পরস্পরের মধ্যে হিংসা, বিদ্বেষ সৃষ্টি করতে, মারামারি, রাহাজানি, কাটাকাটি এগুলো তৈরি করতে চাই শয়তানের। এটা টার্গেট। আর কিসের মাধ্যমে করতে চায়? মাদকতার মাধ্যমে, নেশাদ্রব্যের পান করার মাধ্যমে একজন মানুষের বিবেক বিচ্ছন্ন হয়ে যায়, তার মাথাটা এলোমেলো হয়ে যায়, বিবেকটা আচ্ছন্ন হয়ে যায়। এজন্য মাদকতা যখন সে একজন মুসলিম দিনী ভাই, মুসলিম দিনী বোন পান করবে, খাওয়ার সাথে সাথে তার মাধ্যমে সকল অশ্লীলতা, খারাপ কাজ করা সম্ভব হবে। এই জন্য শয়তানের উদ্দেশ্য হচ্ছে এই মাদকতা পান করানোর মাধ্যমে তোমাদেরকে পরস্পরের মধ্যে হিংসা, বিদ্বেষ, রাহাজানি, কাটাকাটি এগুলো তোমাদের ভিতরে সৃষ্টি করতে চাই। এটা শয়তানের উদ্দেশ্য। এবং শয়তানের আরেকটা উদ্দেশ্য হচ্ছে শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে, সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চাই। সুতরাং আল্লাহ ধমকের সাথে আমাদেরকে বলছেন যে তোমরা এগুলো থেকে কি বিরত থাকবে না? সুতরাং আমাদেরকে এই সকল মাদক দ্রব্য থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন।